হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 100 নম্বর পেজ নিজে করি 6.6 নিজে করি 6.6-এর একের অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা বলছে প্রতি ক্ষেত্রে গুণফল বের করি। নাম্বার 1, গুণফল বের করতে হবে। কি আছে? 7 আর হচ্ছে 2x, এই দুটোর মধ্যে গুণ করতে হবে। তাহলে কি করব? 7 গুণ হচ্ছে 2x। এক্ষেত্রে প্রথম হচ্ছে নাম্বার যা আছে নাম্বারগুলোকে গুণ করে দেবে। তাহলে এখানে আছে 7, এখানে আছে 2, 7 আর 2 গুণ করলে হচ্ছে 14 আর হচ্ছে এক্স, এক্স বসে গেল। দু নম্বর অঙ্কটা দেখবো এবার। দু নম্বরটা অঙ্ক আছে -3x আর হচ্ছে 4, -3x আর একটা হচ্ছে 4x। তাহলে এই দুটো গুণ হবে -3x আর 4x। ঠিক আছে, -3x লিখলাম গুণ কি আছে 4x। এক্ষেত্রে দেখো এখানটায় চিহ্ন আছে মাইনাস আর এখানটায় কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে। তাহলে প্রথমে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন হয়ে গেল। এবার কি করব? এবার গুণ হচ্ছে প্রথমে সংখ্যাগুলো গুণ করব। এখানে 3 আছে আর ওখানটা আছে 4, 3 আর 4 বসলো। আর এক্স আর এক্স গুণ করলে এদেরকে ক্ষেত্রে কি হয়? দুটো এক্স আছে, এখানে পাওয়ার যেটা আছে পাওয়ার সেটা ঘাতগুলো যোগ হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার। আর এখানটা মাইনাস 3 আর 4 গুণ করলে হচ্ছে 12, 3 4 12, 12 এক্স স্কোয়ার। তিন নম্বর অঙ্কটা দেখবো এবার। তিন নম্বর অঙ্কটা বলছে -2x -3x স্কোয়ার, -2x -3x স্কোয়ার, 2x আর হচ্ছে 3x স্কোয়ার এর গুণফল বের করতে হবে। তাহলে -2x আর এর সঙ্গে গুণ করবো -3x স্কোয়ার। এখানে দেখো এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, দুটোই মাইনাস আছে, মানে দুটোই মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, চিহ্নটা বসলে প্লাস। এবার নাম্বার কি আছে? এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6। এবার একটা আছে এক্স আর একটা আছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে 6 এক্স আর এক্স স্কোয়ার এই গুণ করলে হচ্ছে এক্স কিউব, কারণ এখানে কিছু নেই, মানে পাওয়ার 1 আছে। আর এখানে 1 আর এটা 2, এই দুটোর পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে 2 আর 1 যোগ করে 3 হলো, তাহলে এক্স কিউব। অ্যান্সার হচ্ছে 6x কিউব। পরের অঙ্কটা দেখবো, 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা অঙ্ক বলেছে 7x আর হচ্ছে কি বলেছে 0, 7x আর 0 গুণ করবো কি? 7x এর সঙ্গে 0কে গুণ করব। আমরা জানি 0-র সঙ্গে যে কোনো সংখ্যাকেই গুণ করা হোক না কেন সেটার মান 0 হয়ে যায়। তাহলে এখানটায় অ্যান্সার হচ্ছে আমাদের 0। 7x এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে অ্যান্সার। 3 4 হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বরটা অঙ্কটা বলেছে 3ab আর আছে কি? আর আছে 4ac, 3ab আর 4ac গুণ করতে হবে। 3ab 4ac। তাহলে প্রথমে নাম্বার দুটো কি আছে? 3 আর 4 পরপর লিখে নিলাম। এবার এ দেখো এখানটা একটা এ আছে, এখানটা একটা এ, দুটো এ। তাহলে এ আর এ গুণ করে কত হবে? এ স্কোয়ার। আর বি এখানে আর কিছু নেই, তাহলে একটা বি বসলো আর এখানটা একটা সি আছে, তাহলে এ স্কোয়ার বি সি। এবার নাম্বার 3 আর 4 গুণ করলে কত হচ্ছে? 3 4 12, এর সঙ্গে আসবে হচ্ছে এ স্কোয়ার বি সি। তাহলে অ্যান্সার হচ্ছে 12 স্কোয়ার বি সি। 6 নম্বর অঙ্কটা দেখাবো, নাম্বার 6। 6 নম্বর অঙ্কটা বলছে 8x স্কোয়ার, তার সঙ্গে গুণ করতে হবে 2y স্কোয়ার। 8x স্কোয়ার আর একটা হচ্ছে 2y স্কোয়ার। তাহলে 8x স্কোয়ার এর সঙ্গে গুণ করব 2y স্কোয়ার। এখানে প্রথমে নাম্বারগুলো নিয়ে নাও। নাম্বার কি আছে? এখানে 8 আছে, এখানে 2 আছে, তাহলে 8 আর 2 বসে গেল। এবার এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, দুটো পুরো ডিফারেন্ট জিনিস। তাহলে এক্স স্কোয়ার যা আছে তাই বসে যাবে, ওয়াই স্কোয়ারটাও তাই বসে যাবে। নাম্বার দুটো গুণ করে দেবো। বার 8 আর 2 গুণ করেছি 16, 16-র সঙ্গে আসবে কি? এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। 7
6 হয়ে গেল। 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা বলছে 2a² b আর আছে হচ্ছে 3ab²। 2a² b এর সঙ্গে গুণ করতে হবে 3ab²। 2a² b এর সঙ্গে গুণ করব 3ab²। প্রথমে হচ্ছে দেখো প্লাস মাইনাস কিছু নেই, সবই প্লাস আছে। আচ্ছা, প্রথমে নাম্বারগুলো নিয়ে নেব। এটা 2 আছে, এটা 3 আছে। এবার এখানটা আছে, প্রথমটা আছে হচ্ছে স্কোয়ার আর দ্বিতীয়টা আছে হচ্ছে এ, তাহলে স্কোয়ার বসলো, এ বসলো। এবার এটার ক্ষেত্রে কি আছে, শুধু বি আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আছে হচ্ছে b², বি আর b² বসলো। প্রথমে এ গুলো এক জায়গায় করে নিলাম, তারপর বি গুলো এক জায়গায় করে নিলাম, এ এ বি। এবার দেখো নাম্বারই কি আছে, 3 আর 2, 3 আর 2 হচ্ছে 6। এবার স্কোয়ারের সঙ্গে এ, এখানে কিছু নেই মানে পাওয়ার 1 আছে, তাহলে কি হবে, স্কোয়ার আর এর গুণ করলে হচ্ছে a³ আর বি আর b² গুণ করলে b³। এখানে দুটো আর এখানে কিছু 1, তাহলে 2 আর 1 3 হচ্ছে, তাহলে 6a³ b³ হচ্ছে আনসার। হচ্ছে 8 নম্বর অঙ্ক, -4xy, -4xy আর কি আছে, -4xy, -4xy এর সঙ্গে -4xy গুণ করতে হবে। ঠিক আছে, -4xy লিখলাম, এর সঙ্গে গুণ করব -4xy। তাহলে প্রথমেই দেখো এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, দুটো মাইনাস থাকলে কি হয়, মাইনাসে মাইনাসে গুণের সময় প্লাস হয়ে যায়। আর যোগ বিয়োগের সময় কি হয়, দুটোই যদি মাইনাস থাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়, যোগ করতে হবে কিন্তু চিহ্নটা বসবে মাইনাস। যোগের সময় যদি দুটোই মাইনাস থাকে তখন হচ্ছে যোগ করতে হবে কিন্তু চিহ্নটা বসবে মাইনাস। আর গুণের সময় দুটোই যদি মাইনাস থাকে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন বসবে আর গুণ করতে হবে। এখানে কত, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 গুণ 4, 4 গুণ 4। এবার দেখো এখানে এক্স, এখানেও এক্স, তাহলে দুটো এক্স হলে x², এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, ওয়াই হচ্ছে y²। তাহলে কত হলো, 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, 4 4 16, এর সঙ্গে x² y²। এগুলো আনসার। তাহলে 100 নম্বর পেজের নিজে করি 6.6 এর একের অঙ্কগুলো কমপ্লিট হলো। যারা তোমরা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। থ্যাংক ইউ।